অন্তর্বর্তী সরকারের চেষ্টা থাকলেও দেশে নানামুখী বিদ্বেষ আর অস্থিরতা থামছে না। তবে এসব থামানো না গেলে ব্যবসা বাঁচবে না, মানুষ কাজ পাবে না, সরকার কর পাবে না। তাই বিপন্ন অর্থনীতিকে রক্ষা করা প্রথম কাজ। সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের নিয়মিত আয়োজন অর্থনীতির চালচিত্র অনুষ্ঠানে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, অর্থনীতির চালচিত্রের প্রথম খবর হচ্ছে দেশের বড় 10 শিল্প গোষ্ঠীর আর্থিক অনিয়ম খতিয়ে দেখবে অন্তর্বর্তী সরকার। এই জন্য গঠিত হয়েছে যৌথ তদন্ত দল। দুর্নীতি দমন কমিশন 6টি শিল্প গোষ্ঠীর এবং সিআইডি 4টি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছে। সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের আগ্রহে এই তদন্ত শুরু হয়েছে। তালিকায় এসালম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জ্যামকন, নাসা, শিকদার, বসুন্ধরা এবং আর্মিড গ্রুপ রয়েছে। তদন্ত শেষে প্রতিবেদনগুলো আদালতে দাখিল করতে হবে। এদিকে বেক্সিমকোর 16 কারখানার এখন উৎপাদন নেই বললেই চলে। শ্রম অসন্তোষ, রপ্তানি ক্রয়াদেশ না থাকা এবং কাঁচামাল আমদানি করতে না পারায় প্রতিষ্ঠানগুলো আর চলছে না। কারখানায় উৎপাদন না থাকলেও সরকারের আগ্রহে কারখানার শ্রমিকরা 4 মাসের বেতন পেয়েছেন। তবে ডিসেম্বর এবং জানুয়ারির পর শ্রমিকরা আর বেতন পাবেন না। কাজ না থাকায় 16 ডিসেম্বর থেকে কোম্পানির প্রতিষ্ঠানগুলো লে অফ ঘোষণা করেছে শ্রম আইন অনুযায়ী। এসব কারখানায় প্রায় 30,000 শ্রমিক কাজ করে। এবার ব্যাংকিং খাতের একটি খবর জানাতে চাই। খেলাপি ঋণ বাড়ার কারণে সংকটে রয়েছে বেশ কিছু ব্যাংক। সামগ্রিকভাবে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের চাপ বাড়ছে। অনেকে বলছে দেশটি যেন পরিণত হয়েছে খেলাপি আর পাচারকারীদের ক্লাবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে দেশের ব্যাংকগুলোর শীর্ষ 3 গ্রাহক যদি খেলাপি হয়ে পড়ে তবে 18টি ব্যাংক ক্যাপিটাল সংকটে পড়বে। এই ব্যাংকগুলো মোটা দাগে তার ক্যাপিটাল সংরক্ষণ করতে পারছে না। এই সংকটের তালিকায় বেসরকারি খাতে ব্যাংকও রয়েছে। জুন শেষে 61টি ব্যাংকের মধ্যে 11টি ব্যাংক তার 10% নগদ জমাই সংরক্ষণ করতে পারেনি। দর্শক, অন্যদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে গতি নেই বললেই চলে। সরকারি হিসেবে এডিপি বাস্তবায়ন হয়েছে গত 5 বছরে সর্বনিম্ন। জুলাই আগস্টের আন্দোলন ক্ষমতার পট পরিবর্তনের পেছনের কারণ। পরিকল্পনা কমিশনের তথ্য মতে নভেম্বর পর্যন্ত 5 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 12% কাছাকাছি। এ সময় খরচ হয়েছে 34,000 কোটি টাকার সামান্য উপরে, যা আগের বছরে একই সময় ছিল প্রায় 47,000 কোটি টাকা। নিজস্ব তহবিল থেকে এই সময় ব্যয় হয়েছে প্রায় 19,500 কোটি টাকা। প্রিয় দর্শক, বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি বাড়ছে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে। দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার এখন দ্বিতীয় থাইল্যান্ড। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই সময়টায় প্রতিবেশী দেশ ভারত তার দেশে যাতায়াত সীমিত করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে থাইল্যান্ডে 1 মাসে কার্ড খরচ বেড়েছে 16 কোটি টাকা। সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল 42 কোটি টাকা, তা অক্টোবরে বেড়ে হয়েছে 57 কোটি টাকা। অর্থ পাচার এবং খেলাপি ঋণের ব্যাপারে কড়াকড়ি সংস্কার না আনলে রাষ্ট্র শেষ পর্যন্ত লুটেরা ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হবে। আর লুটেরা ব্যবসায়ীরা ফন্দি করছেন তাদের স্বপ্ন পূরণে। তাই এখানে মনোযোগের কথা জানিয়ে শেষ করছি। দেখা হবে পরের পর্বে। চোখ রাখুন নাগরিক ইউটিউব ও ফেসবুক পেজে।